সকালে দার্জিলিংয়ে উঠেছি বন্ধুরা, এদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো হোয়াইট তোমাদের দেখাচ্ছি যেটা। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টে চলে এসেছি। তো ওই হোটেলে আসতে গেলে লোয়ার তুমসুং রোড থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তো লামাটা ভিউ পয়েন্টে তোমরা দেখতে পারো। তো টিকিট কাটা কমপ্লিট বন্ধুরা। ঝর্ণাটা হচ্ছে এরকম। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল জিও গ্যাংটক। তো নাথুলাতে যে নতুন একটা রুল শুরু হয়েছে যে 150 সিসির নিচে ওরা কোনো বাইক ওপরে অ্যালাউ করছে। এমসিবি রোডে ঢুকতেই একটা গুড মর্নিং ফ্রেন্ডস। বন্ধুরা, পরের দিন সকালবেলা দার্জিলিংয়ে উঠেছি। তো দার্জিলিংয়ে একটা দুর্দান্ত ভিউ দেখাচ্ছি, তোমরা যারা আসছো তারা হয়তো পাবে। আর এই হচ্ছে রোদ্দুর, এই হচ্ছে পুরো আর ওই দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে। একটু আগেও মেঘ ছিল, তো যত রোদ্দুর হবে তত ক্লিয়ার হবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না, তোমাদের আরো ভালো করে দেখাবার জন্য দেখছি, চেষ্টা করছি যদি দেখানো যায়। বন্ধুরা, এদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে আমি দেখছি, যদি জুম করে দেখানো যায়। এই দেখো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এইখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমরা কতটা দেখতে পাচ্ছ তাও বলতে পারছি না, কিন্তু দুর্দান্ত লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, দুর্দান্ত। আমরা রয়েছি এই ওয়েদারে, তো এইখানে পাশে আকাশদার রুমটা, এই দিক থেকে দেখো পুরো নিচেটা মেঘ দেখা যাচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘাকে এইখানে দেখা যাচ্ছে। এই দেখো কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং গাইস। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টে চলে এসেছি। খেয়ে দিয়ে এবার নেই কাজ তো তারপর বাইক রেডি করবো, দেন গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এখানে আকাশদা একটু শরীর খারাপ, বাইক রেডিটা আপনাদের দেখাবো। আমাদের বাইক পিউয়ের এখন পায়ে লেগে গেছে, আকাশদারও পায়ে লেগেছে, মানে মুখে লেগেছে, ঠিক আছে আঙুলে। আকাশদার পা মুচকে গেছে। এখন ওকে চলছে। চলো আবার নেক্সট শুরু হবে। আবার বাইকে 4 ঘন্টা রাইড, রাস্তায় অনেক কিছু ভিউ, অনেক কিছু শেয়ার করবো। আবার খাবার দেবে, মেনু হচ্ছে পুরি আর সবজি, তো দেন তোমার সাথে শেয়ার করছি ফুড টেস্ট। লাঞ্চ ডিনার করলাম, খুবই ভালো। ব্রেকফাস্টটাও দেখে তোমাদের জানাচ্ছি। এই যে সৌরভ কাঞ্চনজঙ্ঘা সকালে সবাই দেখিয়ে দিয়েছে, থেকে সুন্দর হজম হয়েছে। টাটা, আবার দেখা হচ্ছে ব্রেকফাস্ট দেওয়ার পর। ওই হোটেলে আসতে গেলে লোয়ার তুমসুং রোড যেটা আছে ওখানে এসে সুপ্রিম জিম ঠিক তার অপোজিটে হচ্ছে রয়্যাল সারাওয়া। এটা হচ্ছে লোয়ার তুমসুং রোড আসার রাস্তা, নেবে একটু নিচে আসতে হবে, এসে এই রয়্যাল সারাওয়া। তো ফুড কোয়ালিটিও খুব ভালো, আর রুম কোয়ালিটি তো তোমরা দেখেইছো। নাম্বারটা একটু বলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। আর নাম্বারটা একটু বলে দিন। 7908108605। আচ্ছা, নাম্বারটা সবাই একটু নোট করে নেবে। রুম কোয়ালিটিও তোমরা দেখবে, ফুড কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে। মানে খুব অয়েলি ফুড না, তারপর আবার খুব রিচ ব্যাপারটা, মশলাদার না, মানে তুমি খেলে তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। খুবই সুন্দর। আর যেটা হয় যে হাইজিন মেনটেন, এরা হাইজিন খুব মেনটেন করে। রান্নাঘর একদম অ্যাটাচ ডাইনিং প্লেসের সাথে, পুরো
পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ডাইনিং টেবিলও অল টাইম ক্লিন, মানে প্লেট ফ্লেট পুরো পরিষ্কার। খুব সুন্দর জায়গা, তোমরা দার্জিলিং এ এখানে ভিজিট করতে পারো, ঠিক আছে। আর প্লাস রুম ভিউ তো দেখতে পাচ্ছ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার। হেঁটে 5 থেকে 7 মিনিট। আর ম্যাল এখান থেকে হেঁটে 4 থেকে 5 মিনিট, হাঁপিয়ে গেছি, এত খাড়াই রাস্তা। কাঞ্চনজঙ্ঘা আশা করছি, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন তাও একটু মেঘ হয়ে গেছে, সকালে খুব ভালো একটা ভিউ ছিল, ঠিক আছে। এইটা পিউদের পাশের রুম, ঠিক আছে। এই যে ভিউ প্লাস এত সুন্দর ফুড কোয়ালিটি, আমার মনে হয় তোমরা চোখ বুঝে এখানে ভিজিট করতে পারো। ওকে, চলো দেখা হচ্ছে গ্যাংটকের পথে। এখন গাড়ি রেডি করব। আর হ্যাঁ, এখানে একটা প্রবলেম আছে, এখানে পার্কিং প্রবলেম আছে। কেউ যদি কোনো রাইডার আসো বাইক নিয়ে, তো এদের এটা আগে থেকে একটু ইনফর্ম করতে হবে ওদের, কারণ এখানে পার্কিং নেই। এটা শুধু এদের বলে না, দার্জিলিংয়ে তুমি একটু ম্যাল রোডের কাছাকাছি ওই থাকো, কারোর এখানে পার্কিং পাবে না, কারণ পুরো রাস্তাটা প্রচণ্ড ঢালু, ঠিক আছে। তো এখানে পার্কিং প্লেস বড় পাওয়া খুব মুশকিল। এদেরকে আগে থেকে ইনফর্ম করলে এরা জোগাড় করে দিতে পারে, কিন্তু ওটা আগে থেকে ইনফর্ম করতে হবে। এক্ষুনি এসে তুমি এক্ষুনি পাবে না। হ্যাঁ, একটা দুটো গাড়ি রাখার জন্য হয়তো জায়গা করে দিতে পারে, কারণ আমাদের দুটো গাড়ি, তাও ওনারা জায়গা করে দিয়েছে, খুব সুন্দরই ভালো জায়গায় করে দিয়েছে, কিন্তু ওর থেকে বেশি হলে একটু প্রবলেম হতো। তো আগে থেকে ইনফর্ম করে সবাই আসবে, একটাই শুধু এখানে প্রবলেম আছে, আর কোনো প্রবলেম নেই। ফুড কোয়ালিটি, রুম, বাথরুম সব খুব সুন্দর, ভিউ খুবই সুন্দর। চলো গ্যাংটকের পথে দেখা হচ্ছে আবার তোমার সাথে। এই বাবু এখন হেলমেট রেডি করছে, আমরাও লাগেজ রেডি। এই যে শুধু বাইকে গিয়ে বাঁধবো, দেন গ্যাংটকের উদ্দেশ্যে। पास आओ मेरे, सुन लो दिल की सदा, दिल की धड़कन कहे दूर मुझसे ना जा। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমরা সকালবেলা ভিউ দেখেছো, এখনের ভিউ দেখো, পুরো হোয়াইট। তোমাদের দেখাচ্ছি যেটা, মানে এত সুন্দর অপূর্ব লাগছে, পুরোটা হোয়াইট। দেখো বন্ধুরা, আশা করি তোমরা ভালোই বুঝতে পারছো। আমি আরেকটু জুম করে যদি করি, দেখো পুরো হোয়াইট কাঞ্চনজঙ্ঘা। তো এরকম জিনিস এখন আমরা পেয়েছি না, এইটা সবাই পায় না, সেটা সবাই পায় না, হয়তো মেঘের জন্য ঢাকা থাকে, আবার অনেকে পায়। তো क्या खबर तुझको कितना मैं बेचैन हूँ, क्या खबर तुझको कितना मैं बेताब हूँ, क्या खबर तुझको कितना मैं बेचैन हूँ, क्या खबर तुझको कितना मैं बेताब हूँ। সো গাইস, সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছ। তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখে নেবে। কাঞ্চনজঙ্ঘাও দেখিয়েছি,
তো আমরা এখন গ্যাংটকের পথে আছি, তার মধ্যে লামাটা পড়েছে, আমরা লামাটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। তো লামাটা ভিউ পয়েন্টে তোমরা দেখতে পারো এই যে পুরো পাইন জঙ্গল, এটাকে বলা হয়েছে লামহাটা ইকো পার্ক। তো আমরা ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি এখন। এই যে পিউ আকাশ আর ওপাশে সৌরভ আসছে। আচ্ছা, এখানে টিকিট কাউন্টারে ফার্স্টে টিকিট কাটতে হবে। আর এখানে পার্কিং স্পট আছে, বাইক নিয়ে এলে পার বাইক 30 টাকা করে। সো এই যে এটা হচ্ছে ইকো পার্ক, ওটা রাস্তা, পাশে হচ্ছে এটা টিকিট কাউন্টার। সো টিকিট কাটা কমপ্লিট। এখানে টিকিট পার হেড 20 টাকা করে পড়বে। যাই হোক, একজনের সাথে দেখা হয়েছিল আমাদের ওখানকারই, তো একটু কথা বলছিলাম। এই যে হচ্ছে এটা হচ্ছে ইকো পার্ক, লামহাটা ইকো পার্ক। গোটাই দেখবে পুরোটা হচ্ছে মানে নিচটা হচ্ছে মানে সুন্দর সুন্দর ফুলের গার্ডেন, বসার জায়গা আছে। উপরটা হচ্ছে পাইন গার্ডেন, বুঝছো, পাইন গাছ। এটা হচ্ছে সুন্দর, ওখানে ভিউ পয়েন্ট আছে কিছু, মানে গিয়ে দেন দেখছি কি দেখা যায়। তো এগুলো মনে হয় গাঁদা ফুল গাছ সব। হ্যাঁ, এখানে সব বেশিরভাগ গাঁদা ফুল গাছই আছে। আর মধ্যিখানে বসার জায়গা। যারা ফটো তুলতে যাও, ফটো সবকিছু এখান থেকে মোটামুটি মানে এটা যেমন ফুল গার্ডেন হয় ওরকম, আর ওপরে পাইন গার্ডেন। এবার ভিউ পয়েন্ট এখানে আছে, ওপরে গিয়ে দেখতে হবে যে ভিউ পয়েন্ট থেকে কি দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ওঠার রাস্তা। হোয়াইট বিউটিকে এখানে দেখা যাচ্ছে, এই যে হোয়াইট বিউটি। হ্যাঁ, চলো ওপর দিকে ওঠা যাক, দেখা যাক। আর দার্জিলিং থেকে লামাটা আসার রাস্তা খুবই সুন্দর, মানে সবাইকে একটাই রিকোয়েস্ট, ফাঁকা রাস্তা ভালো, এখানে কেউ ওভার স্পিডে যাবে না, কারণ টার্নিং গুলো খুব খতরনাক, উল্টো দিক দিয়েও গাড়ি আসে, সবাই একটু দেখে গাড়ি চালাবে। এই যে মধ্যখানে সুন্দর একটা বসার জায়গা, রেস্টরুম মতো করা আছে। এই যে এটা পাইন ফরেস্ট, সুন্দর পাইন ফরেস্ট। বড় বড় পাইনের গাছ, মানে সুন্দর একটা ফ্লাওয়ার এরিয়া, গার্ডেন টাইপ করা আছে, বিভিন্ন ফুল রাখা আছে। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। দোকান আমার দেখি না হো পয়লা ওনা খেলি ইয়াদা ভুলে ওনটা তোমাদের দেখা পয়েন্ট থেকে নামাটাকে দেখা যাবে। কি ভাই মনে হয় লামহাটা দেখা বা এখান থেকে তোমরা হয়তো পুরোটা দেখাবো। হ্যাঁ, আর মনে হয় ওপাশটা দার্জিলিং দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার দেখি কি দেখা যায়। ওয়াচ টাওয়ারটা একটু দেখে দেখে আসতে হবে, কারণ পার্কটা একটু এদিকে ওদিকে ঘুরে, তারপর একটা সুন্দর কাঠের সিঁড়ি,
হোস্টেলটা রয়েছে হচ্ছে পাইন ফরেস্টের উপর, পাইন ফরেস্ট মাঝখান থেকে তার মাঝখানে হোস্টেলটা রয়েছে। আচ্ছা, না এখান থেকে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, বাট এখন আবার মেঘে ঢাকা পড়ে গেছে। মেঘেরা কাঞ্চনজঙ্ঘা। এই ওয়াচ টাওয়ার থেকে এই পাশটা পাইন, জাস্ট ভিউটা দেখো, পাইন গাছ শেষ হচ্ছে, তারপরই কাঞ্চনজঙ্ঘা শুরু। মেঘ আছে বলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। পাইন গাছের সাথে কাঞ্চনজঙ্ঘার যে একটা কম্বিনেশন আছে, ওটা চোখে না দেখলে বোঝা যাবে না। জানি না ক্যামেরায় কত সুন্দর আসছে। এদিকে পুরো পাইন গাছ উঠে গেছে, এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা। চলো, এই যে এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আছে হচ্ছে ইকো পার্কে ফ্লাওয়ার গার্ডেন আছে, বসে ছবি তুলতে পারো, বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তোলা যায়। প্লাস পাইন ফরেস্টের মধ্যে ছবি তুলতে পারো, বসার জায়গা, টাইম স্পেন্ড করতে হবে, সুন্দর হাওয়া দিচ্ছে, ভিউ পাবে সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। চলো সঙ্গে থাকো, গ্যাংটক যেতে আরো এরকম সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে, তোমাকে দেখাবো। বন্ধুরা, পাইনের ঠিক এইরকম বন্ধুরা, লামাহাটা থেকে দেখে নিয়ে আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের দিকে। তো রাস্তাগুলো তোমরা ভিউ এনজয় করো, আমরা ততক্ষণ গ্যাংটকের কাছাকাছি যদি কোনো ভিউ পাই আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক, সেই ভিউটার জন্য অপেক্ষায় রয়েছি আমরাও। এই ভিউ পেলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং রাস্তাটা এত সুন্দর, এদিক ওদিক ঘোরানো আর ঢালু, যে জায়গায় আস্তে আস্তে নামতে হবে, যে এমন না যে হুই হাই করে। আর এখানে যেই গাড়ি চালাও না কেন, আস্তে আস্তে নিজের লাইন মানে নিজের লেন মেনটেন করে চালিও, তো তাহলে কোনো প্রবলেম হবে না। আর যদি তুমি নিজের লেন আর ইয়ে মেনটেন না করে চালাও, তাহলেই প্রবলেম। উল্টো দিক থেকে গাড়ি উঠছে, সেগুলো দেখে নিয়ে চালিয়ে। রাস্তা থেকে নামছি আমরা আরো নিচের দিকে, দেখতেই পাচ্ছ কতটা ঢাল রাস্তাটা, উল্টো দিক থেকে গাড়িগুলো উঠছে। তো ওদেরকে আগে পাশ দেওয়া দরকার, যারা উল্টো দিক থেকে উঠছে। আর যারা উপর থেকে নামছে তারা আস্তে 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 নিচের দিকে নেব। রাস্তাটা দেখো সোজা গিয়ে এন্ড এবং ডান দিক ঘুরে যাচ্ছে। এই রাস্তাগুলো, এই জায়গাগুলোতেই মেন প্রবলেম গুলো হয়। আমরা আস্তে আস্তে টার্ন নিয়ে ঘুরে আস্তে আস্তে এগিয়ে যাব। এবং যারা পাহাড়ে আসছো তারা একটু দেখে এসো, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং, যেটা মেন কাজ করে। আমি গাড়িটা তুলে চালাচ্ছি ইঞ্জিন ব্রেকিং এর উপর দিয়ে, একটু করে ব্রেক আর ইঞ্জিন ব্রেক, এই তিনটে সুবিধা গাড়ি চলছে। আস্তে আস্তে শেয়ার করছি তোমাদের সঙ্গে পুরোটাই। দেখো বন্ধুরা, রাস্তাটা কতটা নামছে দেখো, সব ইঞ্জিন ব্রেকিং আর একটু করে ইয়ে। কারণ এখান থেকে নামবো, আবার উঠবো অন্য পাহাড়ে। আমরা দার্জিলিং গেছিলাম, দার্জিলিং থেকে গ্যাংটকে হচ্ছে এমন একটা ইয়ে যে দার্জিলিং এর একটা পাহাড় শেষ করে আবার গ্যাংটকে উঠবো। তো এখন নামছি, হয়তো আবার উঠতে হতে পারে, এখনো পর্যন্ত জানি না যে উঠতে হবেই কিনা। তো যদি উঠতে হয় তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব। धूप हो आसमां पे या बरसात हो, सब गवारा मुझे बस मुलाकात हो, बस मुलाकात
तो हो, लाख बदले ये मौसम न बदलेंगे हम। বন্ধুরা দেখো বাদিকে তিস্তার পাশ থেকে আমরা যাচ্ছি, যেটা তিস্তার যে রাস্তাটা ভেঙে গেছিল সেই রাস্তাটার অবস্থাটা একবার দেখাও। এতটা জল উঠে গেছে। অবস্থা খুবই খারাপ, তবুও অনেকটাই পড়ে যায়। তিস্তার পাশ থেকে আমরা যাবো রাস্তা ধরে, বাদিকে তিস্তা, তার পাশ থেকে আমরা যাচ্ছি। পুরো রাস্তাটা জলে ভর্তি ছিল। তোমরা সবাই চিনেছো পিছনে তিস্তার অ্যারেঞ্জ ভেঙে গেছিল, তো রাস্তাটা পুরো রাস্তাটাই এরকম অবস্থায় ছিল। তো ব্রিজ অব্দি জল উঠেছিল যেটুকু আমরা চিনেছিলাম। তো এইটা হচ্ছে এই তিস্তার ইয়ে। দেখো বন্ধুরা, রাস্তা এখনো পর্যন্ত সেরকম ভাবে তৈরি করতে পারেনি, তবুও মোটামুটি একটা রাস্তা চলার মতো অবস্থায় করে রেখেছে, কিন্তু পুরো রাস্তাটা এরকম অবস্থায় চলছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। मेरे हाथों में हर पल तेरा हाथ हो, क्या खबर तुझको कितना मैं बेचैन हूँ, क्या खबर तुझको कितना मैं बेताब हूँ। এখান থেকে বন্ধুরা ওয়েলকাম কালিম্পং, ওয়েলকাম টু কালিম্পং এর দিকে যাচ্ছে। আমরা এটা দিয়ে বেরিয়ে এলাম গ্যাংটক, সোজা এই দিক থেকে। যদি কালিম্পং যাওয়ার থাকতো তাহলে ওই দিক দিয়ে উঠতাম। আমার কালিম্পং যাওয়ার নেই আমাদের, তো গ্যাংটক যাবো, ওই দিক দিয়ে সোজা বেরিয়ে গেল। আমাদিকে যারা আমরা বেরোচ্ছি রাস্তা, আমরা দার্জিলিং এর গ্যাংটক থেকে আমরা যাবো নাথাং ভ্যালি। তো আজকের দিন শুধু পাবে তুমি গ্যাংটক অব্দি, গ্যাংটকের বাকি আদার জিনিস দেখাবো। वक्त जैसा भी हो साथ मत छोड़ना, मुश्किल आए कोई दिल को मत तोड़ना, रस्म उल्फत निभाना खुदा के लिए। দেখো এদিকে পুরো পাহাড়, আমরা পাহাড়ের উপরে সরছি গিয়ে। এই পাহাড়ের পাশ থেকেই রাস্তা চলে গেছে, মাঝখান নিচেটা হচ্ছে নিচের দিকটা, আর এই পাহাড়ের পুরো একদম দেখা যাচ্ছে উপরে সূর্য নিয়ে আলোটা পড়ছে। আর এই হচ্ছে রাস্তা। সিকিমের কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ। আস্তে আস্তে আমরা এগোচ্ছি গ্যাংটকের দিকে। নিচে দিয়ে তিস্তা বইছে, উপরে পাহাড়, তার সঙ্গে গ্রিনারি, আর পাশ দিয়ে রাস্তা। এটা বলা হয় সিকিমের যে জিনিসটা সেটা হচ্ছে পাহাড় কেটে রাস্তা। এটা পাহাড় কেটে রাস্তা, ডান দিকে পাহাড়গুলো দেখো বন্ধুরা। তো এই হচ্ছে পাহাড়ের ইয়ে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এটা হচ্ছে পাহাড়, পাহাড়ের পাশ থেকে রাস্তা। আর বাঁ দিকে যেটা হচ্ছে, বাঁ দিকে হচ্ছে তিস্তা। তিস্তা আমাদের ছাড়বে না, এটা হচ্ছে মেন কথা। তিস্তা কোনোদিন আমাদের ছাড়বে না, তিস্তার পাশ দিয়ে যেতে হবে। তো আমরা যাচ্ছি তাই পাশ দিয়ে রাস্তা ধরে। সামনে বোর্ডটা যেটা দেখা যাচ্ছে, এখানে পুরো লেখা রয়েছে রংপো 0.2 কিলোমিটার, সিংতাম হচ্ছে 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। আমরা গ্যাংটকের দিকে যাবো, তো 41 কিলোমিটার আগে এখনো যেতে হবে। নাম হচ্ছে 46 কিলোমিটার। নাথুলা গেলে হচ্ছে 97 কিলোমিটার। নাথুলাও যাবো, আজকে গ্যাংটক বসি। তো এখান থেকে শুরু হলো গ্যাংটকের ইয়ে। গ্যাংটক আমাদের দেখিয়ে দিল 46 কিলোমিটার এখনো পর্যন্ত যেতে হবে আমাদের, তারপরে গ্যাংটক পাবো। তো আস্তে আস্তে এগোই। আর এইদিকে তো গ্রিনারি, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছ কত বড় বড়, দেখো এত সুন্দর গাছের গাছ। এইদিকে দিকে রাস্তা, বাঁদিকে
বন্ধুরা তোমরা কিন্তু তিস্তা দেখছো, কিন্তু আগে পর্যন্ত এই তিস্তার রূপ থেকে সবাই ভয়ে পেয়েছে। তো যেই তিস্তা এখন দেখো কত শান্ত, মানে শান্ত তো নয়, এই তিস্তা যে এক টাইমে এত ভয়ানক হতে পারে সেটা কেউই জানতো না। তো এখন তবুও তো দেখো কতটা নিচে জল, আর সেই সময় এইসব রাস্তা ডুবিয়ে দিয়েছিল এই তিস্তায়। তো এই তিস্তাকে দেখে মনে হচ্ছে যে এরকম অবস্থায় তিস্তা তো ভয়ানকই। আর এখানে আমাদের আর একটা নতুন প্লেস দেখতে পেলাম, যেটা হচ্ছে গ্যাংটক। এখান থেকে 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার। মানে আমরা গ্যাংটকের দিকে আরো কিছুটা কমে এলাম। তো আস্তে আস্তে আমরা গ্যাংটকের আরো আগে যাচ্ছি। এটা বিচ আর ছোট 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 সব বাড়ি, আর এদিকের ওই পার দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, ওইদিকে পাহাড়, সামনে পাহাড় দেখো। তো এখান থেকে দেখতে পাচ্ছ গ্যাংটক 27 কিলোমিটার, আর সিকিম মে স্বাগত হ্যায় পুরো লেখা আছে, ওয়েলকাম টু সিকিম। তো এখান থেকে গ্যাংটক 27 কিলোমিটার, মানে বুঝতে পারছো যে বেশি দূর গ্যাংটক নয়। আর তো চলো আপনাদের গ্যাংটকের দিকে যাই, আর তোমাদেরকে আর কিছু যদি আসতে পারে। प्यार करना कभी तुम न रुख मोड़ना, क्या खबर तुझको कितना मैं बेचैन हूँ, क्या खबर तुझको कितना मैं बेताब हूँ। বন্ধুরা দেখো, এটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণা এরকমই হবে, জল নামছে এদিকে, পুরো ঝর্ণাটা হচ্ছে এরকম। তো তোমরা বুঝতে পারছো কতটা উপর থেকে জল নামছে, কতটা সুন্দর লাগছে। আর এই পার থেকে জল এই পাড়ের দিকে যাচ্ছে, তো এই পাড়েই রয়েছে তিস্তা। এই দেখো বন্ধুরা, ওই পাড়ের জল সব দিয়ে গিয়ে এদিক থেকেও জল আসছে। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল লিও গ্যাংটক। এটা হচ্ছে হোটেল লিও, দেখে নাও। আর এইখানটা করে লেখা রয়েছে হোটেল লিও। আচ্ছা, ওইদিকেও লেখা রয়েছে। তো পুরো পৌঁছে গেছি আশাকরি। বন্ধুরা লিও ইন্টারন্যাশনাল গ্যাংটকে ঢুকেছি। এটা হচ্ছে রুম, রুমটা দেখে নাও। এটা হচ্ছে রুম, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। তো নর্মাল যেরকম ইয়ে হয় সেরকমই। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দার্জিলিং এ দেখিয়েছি, এখানেও দেখো বন্ধুরা, জানলা দিয়ে পুরো ভিউটা দেখো। এটা হচ্ছে পুরো হোটেলের জানলা থেকে ভিউ। দুটো রুমই সেমই। তো সে রুম যা দিয়েছে, দুটোই রুম। একটু পরে মানে এক্ষুনি যাবো লাঞ্চের জন্য। তো লাঞ্চে গিয়ে তোমাদের আমি লাঞ্চ শেয়ার করব, কারণ আমাদের লেট হয়ে গেছে। তো আমাদের আগে থেকে যেহেতু বলা ছিল, তাই জন্য লাঞ্চটা এখন 4টে বেজে গেছে। তো 4টে অবধিও ওরা বলেছে লাঞ্চ রেখে দিয়েছি, তোমরা এসে লাঞ্চ করে নাও। তোমরা আমরা এখনো পর্যন্ত ফ্রেশ, শুধু হাত মুখ ধুয়ে আমরা যাবো এখন লাঞ্চ করতে। লাঞ্চ করে দেন আমরা লাগেজগুলো খুলবো। তো ততক্ষণ অবধি তোমরা দেখো যে লাঞ্চে আমাদের কি লাঞ্চ প্রোভাইড করেছে, তো সেটাও আমি শেয়ার করব। তো যাই গিয়ে লাঞ্চ নিই, লাঞ্চটা পেয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, হ্যালো গাইস, আমরা দার্জিলিং থেকে গ্যাংটক চলে এসেছি। আমরা এখন আছি লিও ইন্টারন্যাশনালে। তো এটা হচ্ছে এমজি মার্কেট থেকে 8 থেকে 1.5। ওকে গাইস, একটা প্রবলেম হয়ে গেছে। আকাশদার গাড়িটা 125 সিসি, তো যাতে পারমিট করানো হচ্ছে, সে এতদিন পরে সে এখন বলছে যে উপরে নাকি 125 সিসি অ্যালাউ করছে না। এরকম কোনো খবর আপডেট কোথাও আমরা পাচ্ছি না। এরকম আপডেট আমরা কোথাও পাচ্ছি না এখন অব্দি, বা পাইনি।
তো দেখা যাক কি হয় না হয়। আর রইল এখানে অলরেডি টেনশনে খাওয়া হয়ে গেছে। ডাল, সয়াবিনের তরকারি, চিপস, ডিমের তরকারি। তো ফুড কোয়ালিটি খুবই ভালো। তো ফুড কোয়ালিটি খুবই ভালো, তাই দেন বাকিটা বলছি। আচ্ছা, তো আমরা এখন এসে গেছি এমজি মার্গে। না, এমজি মার্গ এখান থেকে নিচে, পার্কিংটা ঠিক এমজি মার্গে যেখানে ব্যারিকেডটা পড়ছে, ব্যারিকেড থেকে ভেতরে হচ্ছে এমজি মার্গ, আর ওপরে চলে গেলে হচ্ছে পার্কিং। এই যে পার্কিংটা সবাই দেখতে পাচ্ছ, এটা পার্কিং। আচ্ছা, এখানে পার বাইক পড়ছে 30 টাকা করে পার ঘন্টা, হেলমেট পার পিস 50 টাকা করে। বাট আমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দুটো 50 টাকা হয়েছে, মানে 50% আমাদের ডিসকাউন্ট করেছে। ঠিক আছে, তো আমরা এখন এমজি মার্গের দিকে এগোচ্ছি। দেন এমজি মার্গে গিয়ে দেন কথা হচ্ছে। তো যেটা টেনশনের ব্যাপার ছিল যে আমাদের, হ্যাঁ, তো এখন নতুন রুলস হয়েছে যেটা নাথুলাতে, তাতে যে নতুন একটা রুলস শুরু হয়েছে যে 150 সিসির নিচে ওরা কোনো বাইক ওপরে অ্যালাউ করছে না, কারণ ওখানে অক্সিজেনের প্রবলেমের জন্য গাড়ি পিক আপ ছেড়ে দেবে। তো 150 সিসি যারাই আসবে এটা মাথায় নিয়ে আসবে, 150 সিসির নিচে কোনো গাড়ি ওরা অ্যালাউ করবে না। তো যেটা আমাদের যেগুলো আগে থেকে এটা অ্যাপ্লাই করা ছিল, ওই জন্য আমাদের হয়ে গেছে। এটা আজ থেকে রুলসটা শুরু হয়েছে, তো লাকিলি আমাদের হয়ে গেছে। তো তো এইটা হচ্ছে আমাদের পাস, ঠিক আছে। এইটা হচ্ছে ফার্স্ট গেট যেটা আছে, ফার্স্ট গেটে এটা নিয়ে নেবো, মানে ফার্স্ট গেটে একটা রিসিভ নিয়ে নেবো। আর এই যে ইয়েলো কালার এটা, তো ইয়েলো কালার এটা হচ্ছে নাথুলা পাস, মানে এটা নাথুলা পাসে কালেক্ট করবে। প্রথম এটা নাথুলা ফার্স্ট চেকপোস্টে কালেক্ট করবে, যেটা 10টার মধ্যে এনিয়াও ঢুকতে হবে, যেটা এমজি রোড থেকে তার ডিস্টেন্স হচ্ছে 15 মিনিট। ওটা 10টার মধ্যে এনিয়াও ক্রস করতে হবে। তারপর তোমার যা ইচ্ছা, নাথুলা বাস 5টা অব্দি খোলা, তোমার যখন ব্যাপার। তো এবার আমরা যাবো। আর এইটা, এই যে রিমস বাইক, আমরা এখান থেকে এটা কালেক্ট করলাম। ঠিক আছে, তো দাদার এটা কার্ড, তোমরা দেখতে পারো, দাদার এটা কার্ড। তো যার যা পারমিট করাবা দাদার সাথে কথা বলতে পার, বিহেভিয়ার খুবই ভালো। ঠিক আছে, আর এটা একদম এমজি রোডের পাশে, ওই যে এমজি রোড দেখতে পাচ্ছ, ওখানে যে পার্কিংটা তোমার দেখলাম, পার্কিং এর সোজা একটু উঠে এলে রিমস রাইড অ্যান্ড মাউন্টেন। ওকে, এখানে বাইকও রেন্টে পেয়ে যাবে, এখানে বাইক রাখা আছে। তো যাই হোক, চলো আমরা এমজি রোডের উদ্দেশ্যে এখন যাই, ওখানে গিয়ে কথা হবে। এমজি রোডে ঢুকতেই একটা সুন্দর একটা স্ট্যাচু, রোডটা আচ্ছা ওরা বিক্রি করবো, ওখানে গিয়ে মানে খুব সাজানো একটা জায়গা, মানে আলাদা একটা ফিল হবে। এটা এখানে আড্ডা মারার সুন্দর জায়গা, বসে এপাশে পুরো দোকান, এপাশেও দোকান আছে বিভিন্ন। আর মধ্যিখানে রোডের মিডিলে এরকম ফুল গাছ, এরকম বাইক বা কোনো ভেহিকেলস একদম অ্যালাউ নেই। এখানে এসে টাইম স্পেন্ড করার মতো খুব সুন্দর জায়গা। হ্যাঁ, গ্যাংটকে এলে সবাই এমজি মার্কেই আসে। আর এমজি মার্কে এলে তুমি এরকম ক্রাউড দেখতে পাবে, মানে যেটা হয় আমাদের দার্জিলিং ম্যালের ক্ষেত্রে। দার্জিলিং গেলে দার্জিলিং ম্যাল, আর গ্যাংটকে এলে হচ্ছে এমজি মার্ক। বাট জায়গাটা এরম না ভাই, খুব পলিউটেড গাড়ি সাউন্ড। তো এরম কিছু না। বন্ধুরা, আমরা এমজি মার্গে এসেছিলাম, তোমাদের দেখানো হয়েছে এমজি মার্গটা। তো এমজি মার্গ থেকে
এখন আমি বেরিয়ে যাচ্ছি আমরা রুমের উদ্দেশ্যে। এখন মোটামুটি 6:30 বাজে, 6টা 6:30 এরকম হবে। তো এখান থেকে আমরা রুমে যাব, দেন ওখানেই রেস্ট নেবো, কারণ কালকে একটু ওপরে ওঠার আছে। তো ওপরে উঠলে বুঝতে পারছো নাতাং ভ্যালি যাবো, বরফের পুরোটাই বরফ। তো ওখানে হাইলি অল্টিটিউড, তো এই কারণেই একটু রেস্ট নিয়ে আজকে শরীরটা একটু ফ্রি করে তারপরে দেন ওপরে যাবো। তো এখান থেকে আমরা এমজি মার্ট থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু এখানে তোমরা যেই আসো না কেন, এমজি মার্ট অবশ্যই গ্যাংটকে একবার ঘুরে দেখবে, দুর্দান্ত জায়গা। বসে থাকলে টাইম কখন কি কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারবে না তোমরা। হ্যালো গাইস, এই যে আমাদের হোটেল। যাই হোক, আমরা এখন যাচ্ছি ডিনারে। তো প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড বলতে দার্জিলিং এর মতোই ঠান্ডা, ঠিক আছে, কিন্তু বহুত ঠান্ডা লাগছে। আমরা ভুল জায়গায় বসে পড়ছিলাম। ভিউটা দেখো বাইরের। আমরা এখন এসি ডাইনিং প্লেসে, এই যে হোটেলের প্লেসটা। প্লেটও দিয়ে দিয়েছে, খাবার আসার অপেক্ষায়। খাবো, দেখি। টেস্টটা তো খুবই সুন্দর ছিল। দাদারা ফোন করে ডাকলো যে খাবার রেডি হয়েছে, গরম গরম খাবার সার্ভ করবে। টেস্ট দেখা যাক। মেনু হচ্ছে আচ্ছা, আকাশদার পিউয়ের হচ্ছে রুটি আর চিকেন, আমাদের হচ্ছে রাইস আর চিকেন। তো স্যালাড এখানে, তো স্যালাড এখানে দিয়ে দিয়েছে। বাবু এখন ওয়াটার বয় হয়ে গেছে এখন। হ্যাঁ আমি তো ওয়াটার বয়। ওয়াটার বয়, ওয়াটার বয় হবো না? মাঝে মাঝে ক্যামেরাম্যান হয়ে যাচ্ছে। হ্যাঁ ডাল এটা এগুলো, যাক, তবু একটা ক্রেডিট দিল, এখন ওয়াটার বয়। তাও একটা ক্রেডিট দিল। যাই হোক, খাবার আসুক, দেন বলছি কেমন কি খেতে। দেখতে পাচ্ছ গরম গরম ভাত এসে গেছে, বুঝতে পারছো জানি না। ঠিক আছে, পোয়া ডাল। আচ্ছা, দাদা এখানে কপির তরকারি, চিকেন, চিকেনটা কষা কষাই বসে, পুরো কষা কষা। চিকেন চিকেন। তো টেস্ট কেমন হয়েছে? তো আমি টেস্ট করে দেখি। বাঁধাকপির তরকারি আর ডাল খুব সুন্দর খেতে হয়েছে। মানে এখন অব্দি আমাদের খাবার এক্সপিরিয়েন্স খুবই ভালো। একমাত্র এনকে আমরা আসছিলাম, তো রায়গঞ্জে ওখানে আছে, ওখানে খাবারটা ভালো ছিল না। বাট শিলিগুড়ি থেকে আমাদের খাবার এক্সপিরিয়েন্স খুব ভালো। তো